বাচ্চা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা বহুত তামাশা আমাদেরকে দেখিয়েছেন। বিগত 15 মাস অযথাই বাংলাদেশের মানুষের সময় নষ্ট করেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন। আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রাখতে পারেননি, ঐক্যতে আরো ফাটল ধরিয়েছেন। 2-3টা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কোলে তুলে নিয়ে বাকিদেরকে অবহেলা করেছেন, বঞ্চিত করেছেন। এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসুন এবং জাতীয় পার্টির ব্যাপারে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ড বাংলাদেশের বিপক্ষে নেওয়া স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সাথে আমরা একমত নই। জুলাই মঞ্চ বলতে চাই, জাতীয় পার্টিকে নিয়ে এই সরকার যদি আগামী ইলেকশন করার চিন্তা ভাবনা করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা যদি জাতীয় পার্টির যারা মনোনয়ন পেয়েছে তারা যদি আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায়, আমরা এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে রাজনৈতিক দলসমূহ এতদিন জাতীয় পার্টির নির্যাতনে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যাদেরকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, আইনে করে বন্দি রেখেছে, তাদের সাথে আপনারা যে ইলেকশনে যাচ্ছেন, আপনাদের সেই ভাইদের প্রতি যারা বাংলাদেশে শহীদ হয়েছিল তাদের হাতে, তাদের প্রতি কি আপনাদের একটু দায়বদ্ধতা নেই? সেই দায়বদ্ধতা যদি থাকতো, যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি যদি আপনাদের একটু মায়া থাকতো, তাহলে আপনারা জাতীয় পার্টির সাথে একই ইলেকশনে অংশগ্রহণের ব্যাপারে চিন্তা করতেন, দ্বিতীয়বার ভাবতেন এবং তাদেরকে প্রতিহত করার চিন্তা করতেন। সেটা না করে আপনারা যা করেছেন, এই জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের এই কর্মকাণ্ডকে, জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচন করার এই যে নীল নকশাকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার। জাতীয় পার্টিকে আমরা ধিক্কার জানাচ্ছি। শেষ করছি আমার বক্তব্য। এই মুহূর্তে বক্তব্য রাখবেন